2013-14 অর্থবছরের একটা খারিজ খতিয়ান হারাই ফেলছে। তো হারাই ফেলার পর ইনি থানায় জিডি করছে, জিডি কপি আছে এবং আবেদন আছে। আমাদের এসিলান অফিস মহোদয়ের বরাবর একটা দরখাস্ত করছে, করার পর একটা আদেশ সহ আমার কাছে পূর্ণাঙ্গ একটা ফাইল আসছে। এটার পর্চাটা সার্টিফাই কপি বানায় দেওয়ার জন্য আমার কাছে আসছে। এটা মানে আমাদের ভূমি অফিসে আসছে, আমার স্যার আমার কাছে দিছে এটা পর্চাটা বানাই সার্টিফাই কপি বানানোর জন্য। তো আমার কাছে আসছে, তো আমি এটা বানাই দিব এবং সেই সাথে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ 1990 সালের পর থেকে 2000 সাল আগ পর্যন্ত এই মাঝখানে যতগুলো খারিজ খতিয়ান বা ই মিউটেশন গুলো হয়েছে, সে খারিজ অ্যানালগ মিউটেশন গুলো হয়েছে বা খারিজ ম্যানুয়াল নামজারি গুলো হয়েছে, এই নামজারি খতিয়ান গুলো কিন্তু আমরা অনলাইনে সার্চ করলে iporsa.com এ সার্চ করলে কিন্তু আমরা এই পর্চাগুলো পাই না, সার্টিফাই কপির জন্য আবেদনও করতে পারি না। তো এই পর্চাগুলো হারাই ফেললে বা ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এই খতিয়ানগুলো পাওয়ার উপায় আমরা অনেকেই জানি না। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা জানতে পারবেন যে এই পর্চাগুলো আপনারা কিভাবে পাবেন, ম্যানুয়াল ভাবে এই পর্চাগুলো কিভাবে পাবেন। তো আমার এখানে পূর্ণাঙ্গ ফাইলটাই রয়েছে, ইনি কি কি প্রসেস অবলম্বন করার পর এই পূর্ণাঙ্গ ফাইলটা আমাদের ভূমি অফিসে আসছে এবং আমি পর্চাটা বানাই দিচ্ছি। তো এটা আমি পুরোটাই আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাই দিব। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিবেন এর জন্য যে যাতে করে আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ জানতে পারে বিষয়টা। এবং আপনারা অনেকে আমার কাছে এটা বলেন যে ভাই আপনি যেভাবে দেখান এভাবে আমাদের ভূমি অফিসে দেয় না। তো আপনারা এই ভিডিওটা দেখাবেন, এখানে পূর্ণাঙ্গ পেপার সহ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। যদিও অন্যদের নাম ধাম লেখা থাকে সেগুলো আমি ব্লার করে রাখবো, তারপরে আমি আপনাদেরকে একটু ধারণা দিব। এই ভিডিওটা আপনাদের ভূমি সহকারী কর্মকর্তাদেরকে যদি দেখান তাহলে তারাও আশা করছি এটার মাধ্যমে দেখার পর দিবে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, এই জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন জানতে পারবে। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে। আপনাদের কি কি পেপারস লাগবে প্রথমে, যে এরকম সার্টিফাই কপি পাওয়ার জন্য এরকম খারিজ খতিয়ান বা ম্যানুয়াল নামজারি খতিয়ান বা অ্যানালগ খারিজ খতিয়ান গুলো যদি হারাই ফেলেন, নষ্ট হয়ে ফেলেন, তাহলে সেই খতিয়ান গুলো আপনারা পাওয়ার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে আপনাদেরকে সেটা দেখাবো। তো প্রথমে কি কি পেপারস লাগবে সেটা আপনাদেরকে একটু দেখাই। ওয়েলকাম। তো এই হলো মূলত সেই পর্চাটা। এই পর্চাটা মূলত হারাই ফেলছে এই জমির মালিক, এই পর্চাটা হারাই ফেলছে। তো হারাই ফেলার পর আপনাকে এই প্রথমে যে কাজটি করতে হবে, এরকম পর্চা যদি আপনিও হারাই ফেলেন তাহলে যে কোনো উপায়ে আপনাকে এই পর্চার হাত কপি আপনাকে কালেক্ট করতে হবে। যদি আপনার কাছে ফটোকপি থেকে থাকে তাহলে তো ভালো, না থাকলে এই পর্চাটা আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তাকে যদি বলেন যে আপনারা এই আপনাদের রেজিস্টার 2 দেখে আমাকে এরকম একটা হাত কপি বানাই দেন, এই পর্চার একটা হাত পর্চা আমাকে দিয়ে দেন, তাহলে সেই পর্চাটা আপনারা নিয়ে আপনি থানায় জিডি করতে পারবেন। তো এখানে থানায় জিডি করার কপি এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই থানার জিডি করার কপি। তো এখানে যে সমস্ত নামধাম লেখা আছে, এটা হচ্ছে থানা জিডি করার কপি এটা। তো এখানে আপনার যে জিডি করবে তার নাম ধাম সব কিছু লেখা আছে এবং জিডির নিয়ম হলো এখানে এই মর্মে আমি জানাচ্ছি যে আমি এত তারিখে এত সকাল এতটার সময় আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাওয়ার সময় আমার ব্যাগ সহ আমার প্রয়োজনীয় ডকুমেন্টস হারাই গেছে। তার মধ্য থেকে আমার এই পর্চাটাও ছিল, এই পর্চাটা এখন আমি হারাই ফেলার পর অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি পর্চাটা পাই নাই। তো এরকম একটা থানায় জিডি করতে হবে, এরকম একটা তথ্যবলি দিয়ে আপনাকে থানায় জিডি করতে হবে। তো এই হলো সেকেন্ড কাজ। প্রথম কাজ হলো আপনাকে পর্চাটা কালেক্ট করতে হবে ভূমি অফিস থেকে, সেকেন্ড কাজ হলো থানায় জিডি করতে হবে। তো তারপর আপনাকে এরকম একটা আবেদন দাখিল করতে হবে, এরকম একটা আবেদন দাখিল করতে হবে। আবেদনটা আপনারা ভূমি অফিসে এসিল্যান্ড স্যার বরাবর আবেদন করতে হবে। বিষয়টা দিবেন নতুন খারিজ পর্চা পাওয়ার জন্য আবেদন, অথবা আপনারা লিখতে পারেন এত নং খারিজ খতিয়ান পাওয়ার জন্য আবেদন, অথবা আপনারা লিখতে পারেন এত নং খারিজ খতিয়ানের সার্টিফাই কপি পাওয়ার জন্য আবেদন। আপনারা আপনাদের পছন্দ মতো লিখতে পারেন। আপনারা কম্পিউটার সেন্টারে গেলে কম্পিউটার সেন্টারকে বলে দিলে ওনারা ওনাদের মতো সুন্দর করে লিখে দিতে পারবে। তারপর এখানে বিষয়টা লেখার পর আপনার এখানে জনাব যথাযথ সনদ প্রদর্শক বিনীত নিবেদন, এই যে আমি অমুক পিতা অমুক গ্রাম অমুক ইত্যাদি এগুলো লিখে আমি গত এত তারিখে এতটার সময় অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাওয়ার সময় ব্যাগ সহ আমার প্রয়োজনীয় ডকুমেন্টস হারিয়ে গেছে, তার মধ্যে থেকে আমার এই খতিয়ানটাও ছিল, অনেক খোঁজাখুঁজির পর আমি এই পর্চাটা পাই নাই। এরকম করে একটা পর্চা, এরকম করে একটা আবেদন আপনাকে কম্পিউটার সেন্টার থেকে লিখতে হবে। তো লিখার পর আপনাকে সেকেন্ড কাজ হলো এই কাজ হলো আপনাকে এইরকম একটা কোড ফি, উপরে দেখতে পাচ্ছেন একটা 20 টাকার কোড ফি আছে। তো এই 20 টাকার কোড ফি কেনার পর আপনাকে এটার উপরে দিতে হবে। তারপর বিনীত নিবেদক আপনার যে আবেদনটা করতেছে তার একটা সিগনেচার নেবেন। তারপর এখানে যে 20 টাকার কোড ফি দেখতে পাচ্ছেন, সেই 20 টাকার কোড ফি লাগাই এটা উপজেলা ভূমি অফিসে জমা করতে হবে।
তারপর এখান থেকে উপজেলা ভূমি অফিসে এরকম একটা ডকেট নাম্বার হয়ে আসবে অথবা অনেক সময় ইসিল্যান্ড স্যারের একটা আদেশ হয়ে আসে। সেই আদেশ হয়ে আসার পর সেই আদেশ অনুযায়ী ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনাকে একটা সার্টিফাই কপি পর্চা বানাই দিবে, কম্পোজ করে একটা পর্চা বানাই দিবে। সেখানে বিভিন্ন স্যারের সিগনেচার থাকবে। সেই পর্চা দিয়ে আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন, জমি খারিজ করতে পারবেন, জমি চাইলে বিক্রি করতে পারবেন। আপনার যদি ব্যাংক লোনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই পর্চাটা দিয়ে ব্যাংক লোনও করতে পারবেন। তো আপনাদের এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে। কী কী প্রসেস বললাম আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো প্রথমে আপনাদেরকে এরকম একটা এরকম একটা হাত পর্চা কালেক্ট করতে হবে ভূমি অফিস থেকে, স্যারের মাধ্যমে আপনাকে একটা হাত পর্চা কালেক্ট করতে হবে। সেকেন্ড যে কাজটি হলো আপনাকে থানায় একটা জিডি করতে হবে, জিডি করে একটা জিডির কপি আপনাকে কালেক্ট করতে হবে। তারপর আপনাকে যে কোনো কম্পিউটার সেন্টার থেকে এরকম একটা আবেদন দাখিল করে তারপর 20 টাকার কোর্ট ফি দিয়ে উপজেলা ভূমি অফিসে জমা করতে হবে। তো কী কী কাজ বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এই কাজগুলো করার পর আপনি এটা উপজেলা ভূমি অফিসে জমা করার পর 2-4 দিনের ভিতরে এটা প্রতিবেদনের জন্য বা পর্চা বানানোর জন্য ইউনিয়ন ভূমি অফিসে সেন্ড করা হবে। যখন ইউনিয়ন ভূমি অফিসে সেন্ড করা হবে তখন ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি সহকারী কর্মকর্তা যদি উনি নিজে পারে তাহলে তিনি এই পর্চাটা বানাই দিবে, যদি না পারে তাহলে আপনার কম্পিউটার অপারেটর থেকে সাহায্য নিয়ে এটা বানাই দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়েলকাম। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো এটা হলো সেই খারিজ 299/9-1/13-14 অর্থ বছরের এটা ডক্স ফাইল। তো ডক্স ফাইলটা আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ণাঙ্গ সেই পর্চাটা। তো এই পর্চাটা আমি কিছুক্ষণ আগে তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু লিখা আছে। আমি এখানে সব কিছু লিখে নিয়েছি। এটা হচ্ছে খতিয়ান আরএস খারিজ খতিয়ান নম্বর এত, হোল্ডিং নাম্বার এত। এখানে কিন্তু সব কিছুই লিখা, মৌজা, থানা, জেলা, মৌজা, এখানে মালিকের নাম, এখানে হচ্ছে কার কতটুকু অংশ, এখানে হচ্ছে দাগ নম্বর, জমি শ্রেণী, এখানে কিন্তু সম্পূর্ণটা আমি টাইপ করে লিখলাম। এখানে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো এখানে এই যে আদেশনামাটা, এটা আমরা কোথা থেকে লিখলাম? এটা হচ্ছে আমাদের কাছে যেই উপজেলা ভূমি অফিস থেকে বা আপনাদের যে উপজেলা ভূমি অফিস থেকে এসিল্যান্ড স্যারের যে আদেশ থাকে সেই আদেশ অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে ভিতরে যেটা লিখবো এই লেখাটাই মূলত গ্রান্ট করবে। এই লেখার উপর ভিত্তি করে বিভিন্ন স্যার স্বাক্ষর দিবে। প্রথমে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি সহকারী কর্মকর্তা একটা সিগনেচার দিবে। তারপর আপনার এটা সার্ভেয়ার সাহেবের কাছে যাবে অথবা সার্ভেয়ার সাহেব অথবা উপজেলা ভূমি অফিসে যে কোনো একজন খারিজ সহকারীর কাছে যেয়ে আপনার এটা সিগনেচার হবে এবং এসিল্যান্ড স্যারের সিগনেচার হবে। মোট 3 জনের সিগনেচার হয়ে এটা সার্টিফাইড কপি হিসেবে গ্রহণযোগ্য হবে। তারপর আপনি এটা ব্যবহার করতে পারবেন, নামজারি খারিজ করতে পারবেন, জমি রেজিস্ট্রি করতে পারবেন এবং চাইলে ব্যাংক লোন নিতে পারবেন এই পর্চার মাধ্যমে। তো এটা হলো সেই পর্চাটা। এখানে কিন্তু আমি যেটা লিখেছি এটা হচ্ছে মূলত আমাদের যে আদেশপত্র আসছে জমা দেওয়ার পর মিরপুর থেকে বা আমাদের এসিল্যান্ড অফিস থেকে যে আদেশপত্রটা আসছে সেই আদেশপত্র অনুযায়ী এখানে ভিতরে এই কথাগুলো লিখতে হয়। তো এটা হলো মূলত সেই পর্চাটা। যদি এই ডক্স ফাইলটা আপনাদের যদি কারো লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সমস্যা নেই, দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো এটা পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা আগে শেয়ার করবেন। শেয়ার করে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমার কাছে বলবেন। আমি এই ডক্স ফাইলটা আপনাদের কাছে দিয়ে সেন্ড করে দিব, কোনো সমস্যা নেই। তো এই হলো মূলত প্রসেস। এই প্রসেসে আপনারা যদি অবলম্বন করেন, আমি যে প্রসেসগুলো দেখাইলাম এই প্রসেসে যদি আপনি হাঁটেন তাহলে কিন্তু আপনার অ্যানালগ খারিজ খতিয়ান বলেন আর ম্যানুয়াল নামজারি যে খতিয়ানগুলো রয়েছে, ই নামজারি না, হাতে লেখার খারিজগুলো রয়েছে সেগুলো কিন্তু সার্টিফাইড কপি পেয়ে যেতে পারেন। এটার জন্য খুব একটা খরচ হয় না, অনলি মনে হয় 500-700 টাকা খরচ হয়। আবেদন দিয়ে জিডি এগুলো দিয়ে 500-700 টাকার ভিতরে আপনি এরকম পর্চা পেয়ে যেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম ভূমিসংকট সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে আমি এই ডক্স ফাইলটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। এবং আপনারা অনেকে ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটু কষ্ট করে ইউটিউবে যে ক্রিয়েটিভ মেহেদি লিখে সার্চ করলে আমার ভিডিও ইউটিউব চ্যানেলটা চলে যাবে, পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিও ডিসক্রিপশনে যেয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেহেদির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।